আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি ফারহানা জেরিন সুমা। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। হামলা চালাতে যাওয়া সব ইসরায়েলি ড্রোন গুড়িয়ে দিল ইরান। ইরানের হামলা, ইস্পাহানকে কেন টার্গেট করল ইসরায়েল? ইরানের উপর কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি, ইরানি কর্মকর্তা। পরমাণু কেন্দ্রে হামলা হলে ইসরায়েলেরও পরমাণু কেন্দ্রে হামলা হবে ইরান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু ও সামরিক ঘাঁটির শহরে এসব হামলা চালানো হয় বলে জানা গেছে। এদিকে ইরান দাবি করছে দেশটির ইস্পাহানে ইসরায়েলের বেশ কয়েকটি ড্রোন ক্ষেপণাস্ত্র করেছিল, যা গুড়িয়ে দেওয়া হয়। দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকায় ড্রোনগুলো ধ্বংস করা হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এমন তথ্য জানা গেছে। ইরানের মহাকাশযান সংস্থার একজন মুখপাত্রের বরাতে কাতারি সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কয়েকটি ছোট ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। গত শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পরে পাল্টা হামলার হুমকি দেয় নেতানিয়াহু প্রশাসন। যদিও বৃহত্তর সংঘাত এড়াতে এমন আচরণ না করতে অনুরোধ করে পশ্চিমা দেশগুলো, শেষ পর্যন্ত সেই অনুরোধ রাখেনি তেল আবিব। নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ মার্কিন সিনেটরের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে ইরানের ভূখণ্ডে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার খবর দেওয়া হয়। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও ইস্পাহানে বিস্ফোরণের খবর দিয়েছে। এমন পরিস্থিতিতে তেহরান, ইস্পাহান, সিরাজ সহ বেশ কয়েকটি এলাকায় বিমান চলাচল স্থগিত করা হয়েছে। সক্রিয় করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। এখন পর্যন্ত চলমান এ হামলায় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এমনকি পাল্টা এ হামলার দায়ও স্বীকার করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইরানের ইস্পাহান শহরটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিবেচনা করা হয়। শহরটিতে সামরিক গবেষণা ও উন্নয়নের সাইট এবং ঘাঁটি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এদিকে প্রশ্ন উঠেছে, ইসরায়েল কেন ইস্পাহানকে টার্গেট করতে চাইবে? সংবাদ মাধ্যম বিবিসি বলছে, ইরানের এই শহরটিকে একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিবেচনা করা হয় এবং এখানে সামরিক গবেষণা ও উন্নয়নের স্থাপনা এবং সামরিক ঘাঁটি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে। এছাড়া ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রস্থল নাতাজ সহ ইস্পাহান প্রদেশের বেশ কয়েকটি ইরানি পারমাণবিক স্থাপনা অবস্থিত। এটি ইরানের সর্ববৃহৎ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। আল জাজিরা বলছে, ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে প্রায় 4 ঘন্টার পথ বা 350 কিলোমিটার দূরে অবস্থিত ইস্পাহান শহরটি পারমাণবিক স্থাপনা এবং সামরিক বিমান ঘাঁটির আবাসস্থল। এছাড়া এখানে ক্ষেপণাস্ত্র উৎপাদনের বিশাল কমপ্লেক্সও রয়েছে। এদিকে ইসরায়েলের হামলার খবরের মধ্যে ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, ইরান বেশ কয়েকটি প্রদেশে আকাশ প্রতিরক্ষা ব্যাটারি নিক্ষেপ করেছে। এদিকে ইরানের মহাকাশ সংস্থার একজন মুখপাত্রকে উদ্ধৃত করে আল জাজিরা আরবিতে বলা হয়েছে, বেশ কয়েকটি ছোট ড্রোন নামিয়ে আনা হয়েছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত বলেননি। শুক্রবার ভোরে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এর আগে গত শনিবার রাতে ইসরায়েলে হামলা চালায় ইরান। ইরানের সেই হামলার জবাব দেওয়ার ঘোষণা ইসরায়েল আগেই দিয়েছিল এবং এরপর থেকে ইরান উচ্চ সতর্কতায় ছিল। ইরানের আধা সরকারি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার ভোরে ইরানের ইস্পাহান শহরের উত্তর পশ্চিমে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফার্স জানিয়েছে, শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণটি ঘটেছে। তবে বিস্ফোরণের সম্ভাব্য কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেয়নি এই নিউজ এজেন্সি। মাধ্যম বলছে, সপ্তাহান্তে ইসরায়েলের তেহরানের আক্রমণের প্রতিশোধের কথা ভেবে ইরানের রিভলিউশনারি গার্ডসের একজন ঊর্ধ্বতন জেনারেল ইসরায়েলকে হুঁশিয়ারি করে বলেছেন, তারা যদি ইরানের পরমাণু ক্ষেত্রে আক্রমণ করে তাহলে ইরান ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে আঘাত আনবে। ইরানের এই হামলার বিরুদ্ধে ইসরায়েল পাল্টা জবাব দেওয়ার সংকল্প ব্যক্ত করে। বিশ্ব নেতৃবৃন্দ উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস 7 অক্টোবর আক্রমণ চালানোর সাথে সাথে ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হয়। এরপর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে সহিংসতা বৃদ্ধি পেয়েছে।
শনিবার রাতে ইসরায়েলের উপর তেহরানের প্রথম সরাসরি আক্রমণ ছিল 1 এপ্রিল দামেস্কে ইরানি কনসুলেটে বিমান হামলার প্রতিশোধ। ওই হামলায় ইরানি রিভলিউশনারি গার্ড কোরের 2 জন জেনারেল সহ 7 জন সদস্য প্রাণ হারান। ইরানের আক্রমণের প্রতিশোধ কোথায় কিংবা কবে নেওয়া হবে সে সম্পর্কে ইসরায়েলি কর্মকর্তারা কিছু জানাননি। তবে এই গার্ড বাহিনীর পারমাণবিক সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের প্রধান আহমাদ খাত্তালাব বলেন, ইরান পরমাণু ক্ষেত্রের পর যে কোনো আক্রমণে পাল্টা জবাব দেবে। ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA আখতালাবকে উদ্ধৃত করে লিখেছে, এই ইহুদিবাদী সরকার যদি আমাদের পরমাণু কেন্দ্র ও স্থাপনাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় তার নিশ্চিতভাবে আমাদের প্রতিক্রিয়ার সম্মুখীন হবে। পাল্টা আক্রমণে উন্নত অস্ত্রের সাহায্যে ইরানের পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্য করে অভিযান চালানো হবে। ইরানের শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, নিজেকে রক্ষা করার অধিকার ইসরায়েলের আছে। আর তারপর পরে ইরানের তরফ থেকে এই সতর্ক বার্তা এলো। আখতালাব বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলি আক্রমণের হুমকির কারণে তেহরানকে তার ঘোষিত পারমাণবিক নীতি ও বিবেচনা থেকে সরে এসে তা নতুন করে ঠিক করতে হতে পারে। তিনি অবশ্য বিস্তারিত আর কিছু বলেননি। এই ইসলামী প্রজাতন্ত্রটি বরাবর বলে এসেছে যে তাদের পরমাণু কর্মসূচি হচ্ছে শান্তিপূর্ণ এবং পারমাণবিক বোমা তৈরির কথা অস্বীকার করেছে। তারা অবশ্য তাদের জাত শত্রু ইসরায়েলের বিরুদ্ধে তাদের স্থাপনাগুলোর উপর নাশকতামূলক আক্রমণ চালানোর জন্য এবং সাম্প্রতিক বছরগুলিতে পরমাণু বিজ্ঞানীদের হত্যা করার অভিযোগ এনেছে। 2019 সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারত, কিন্তু তা করবে না, কারণ ইসলামে এ জাতীয় অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমের অন্যান্য কর্মকর্তারা বলেছেন যে ইরানের পরমাণু কর্মসূচির অব্যাহত সম্প্রসারণে মনে হয় যে তাদের সামরিক উদ্দেশ্য আছে। ইরানের পরমাণু কর্মসূচি খর্ব করার লক্ষ্যে স্বাক্ষরিত এক ঐতিহাসিক চুক্তি থেকে 2018 সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে বেরিয়ে আসে। সূত্র ভয়েস অব আমেরিকা। দর্শক, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। হামলা চালাতে যাওয়া সব ইসরায়েলি ড্রোন গুড়িয়ে দিল ইরান। ইরানের হামলা, ইস্পাহানকে কেন টার্গেট করল ইসরায়েল? ইরানের উপর কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি, ইরানি কর্মকর্তা। পরমাণু কেন্দ্রে হামলা হলে ইসরায়েলেরও পরমাণু কেন্দ্রে হামলা হবে ইরান। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।